নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কোনো রকম ডাল বাটার ঝামেলা ছাড়াই মুসুর ডালের বড়া বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ডাল না বেটে বড়াটা যে কীভাবে বানাবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, মুসুর ডালের বড়া বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম মুসুর ডাল নিয়েছি। তো ডালটা আমি প্রথমে 3-4 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা। তো বন্ধুরা, আপনারা এর বেশিও ভিজিয়ে রাখতে পারেন। তো আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা অনেকটাই ফুলে গেছে। তো ডালটা এবার আমি জল থেকে ছেঁকে নেব। দেখুন এখানে আমি একটা ছাঁকুনি নিয়েছি, এর মধ্যেই আমি ডালটা ছেঁকে নেব। ডালটা আমি ছেঁকে নিয়েছি, এবার ডালটা আমি ঢেলে নেব। তো বন্ধুরা, প্রথমে আমি ডালের মধ্যে লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর ডালটা আমি খুব ভালো করে হাত দিয়ে চটকে নেব, তাহলে ডালটা একটু নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, লবণ দিয়ে ডালটা খুব ভালো করে চটকে নিয়েছি। দেখুন ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেখুন একেবারে সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে দেবো ধনেপাতা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, আপনারা যারা ঝাল একেবারেই পছন্দ করেন না তাহলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করে যাবেন। দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ বেসন। বেসনটা খুব বেশি দেবেন না, অল্পই দেবেন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। ডালটা মাখানোর পরে মুঠো করে দেখে নেবেন। যদি মুঠো হয়ে যায় তাহলে ঠিকঠাক আছে, আর যদি মুঠো না হয় তাহলে অল্প আরও একটু বেসন দিয়ে মাখিয়ে নেবেন। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা, উনুনটা জ্বালিয়ে কড়াটা উনুনে বসিয়ে দিয়েছি। এবার ডালের বড়া ভাজার জন্য কড়াই দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা একটু গরম করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মুসুর ডালের বড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডাল এখান থেকে এইভাবে নিয়ে একটু মুঠো করে তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি হালকা জাল দিয়ে ডালের বড়াগুলো একেবারে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দেব। দেখুন বন্ধুরা, ডালের বড়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এইরকম লাল করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, বাকি বড়াগুলো ওই একইভাবেই আমি ভেজে নেব। তো বন্ধুরা, আগের বড়াগুলো মুঠো করে তেলের মধ্যে দিয়েছিলাম, এবারে একটু এরকম চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই ডালের বড়াগুলোও ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা, সব ডালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, ডালের বড়াগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি।
এই দেখুন বন্ধুরা, ভেতরটাও দেখুন। সত্যি বন্ধুরা খুব সুন্দর মুচমুচে হয়েছে। আর এটা কিন্তু একেবারে মুখরোচক একটা খাবার। তো বন্ধুরা, যখন মুখরোচক কিছু খাবার ইচ্ছে করবে তো আপনারা এইভাবে ডাল না বেটে ডালের বড়া বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। কম সময়ের মধ্যে ডাল বাটার সময় না থাকলে, মিক্সারের মধ্যেও ডাল বাটার সময় না থাকলে এইভাবে বড়াটা বানিয়ে নেবেন। তো বন্ধুরা, ডাল না বেটে এই বড়ার রেসিপিটা আপনাদের আজকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।